রমজান মাসের রোজা আরেকটা জিনিস, সেটা হলো যে মুমিন মুসলমানদের জন্য এটা ঢাল স্বরূপ। বলে কিরকম ঢাল স্বরূপ? যে সাহাবায়ে কেরামের জমানায় যখন তারা যুদ্ধ করতে যেতেন তখন কিন্তু ডাল ব্যবহার করা হতো। ডাল কেন ব্যবহার করা হতো? নিজের আত্মরক্ষার জন্য। আপনি যুদ্ধ করতে গেছেন, একটা ঢাল সাথে নিয়ে গেছেন যাতে করে আপনার শরীরে কিছু না লাগতে পারে, নিজেকে আত্মরক্ষা করতে পারেন। এরকম ভাবে এই রোজাটাও হইল মানুষের জন্য, মুসলমানদের জন্য ঢাল স্বরূপ, যাতে করে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারেন, বিভিন্ন গুনাহ থেকে বাঁচতে পারেন, সব কিছু থেকে নিজেকে আমি বিরত রাখতে পারি, গুনাহ থেকে বিরক্ত রাখতে পারি। বলে এই রোজাটা ঢাল স্বরূপ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এই রোজাটাকে ছিঁড়ে ফেলা হয়, ফেরে দেওয়া হয়। রোজা আবার ছিঁড়ে ফারে কেমনে? ঢালটারে ছিঁড়ে আবার ফারে কিভাবে? প্রশ্নের বিষয় এটা। বলে এই রোজা যে ঢাল স্বরূপ, এই ঢালটা ছিঁড়ে যায় ফিরে যায় কিভাবে? মিথ্যা কথা বলার দ্বারা এবং গীবত করার দ্বারা। এটা কি আমার কথা না কুরআন হাদিসের কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرفها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াকরুহা, রোজা হইতেছে মানুষের জন্য ঢাল স্বরূপ। বলে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না এই রোজাটাকে ফেরে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা ঢাল স্বরূপ, আবার এই ঢালকে কিভাবে ফেরে দেওয়া হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা রে, রোজা ঢাল স্বরূপ এই ঢালটাকে কিভাবে ফেরে দেওয়া হয় জানোনি? যখন কোন বান্দা, কোন আমার উম্মত মিথ্যা কথা বলে এবং গীবত করে, মিথ্যা কথা বলার দ্বারা এবং গীবত করার দ্বারাই এই ডালটা ফেরে যায়। তাইলে নষ্ট ছিঁড়া ফাড়া ঢাল দ্বারা কি নিজেকে আত্মরক্ষা করা যায়? কথা বুঝতেছেন না মনে হয়। আপনি যুদ্ধ করতে গেছেন, যে ঢালটা নিয়ে গেছেন ওই ঢালটা ভালো না, মাঝখান দিয়ে কানা আছে বা ছিঁড়া আছে, ফাড়া আছে, এই ঢাল দিয়ে কি নিজেকে আত্মরক্ষা করা যাবে? যেরকম ভাবে এই ঢাল দ্বারা নিজেকে আত্মরক্ষা করা যাবে না, তেমনি ভাবে মানুষ এই রোজা দ্বারা নিজেকে যদি ফেরে যায় তাহলে নিজেকে আত্মরক্ষা করতে পারবে না।